দুনিয়াতে কি শুধু ইসলাম ধর্ম আছে না আরো অনেক ধর্ম আছে? অনেক ধর্ম। ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম যারা পালন করেন, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, তাদের ব্যাপারে আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলেন, লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের ব্যাপারে বল প্রয়োগ চলবে না। সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কাজেই কেউ কারো ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার নাই। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা দিলেন, কেউ কারো ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার নাই। সে যদি তার ধর্ম পালনে ভুল করে, সেই ভুলের বিচার হবে আল্লাহর কাছে। তোমার অধিকার নাই তার ধর্ম পালনে বাধা দেওয়া। দেখেন, আমার কথা বুঝেন কি? কেউ যদি ভুল ধর্ম পালন করে, কেউ যদি ধর্ম পালনে ভুল করে, সেই ভুলের বিচার বন্দার হাতে না আল্লাহর হাতে? আল্লাহ বিচার করবেন শেষ বিচারের দিন। সেইটা নিয়ে তোমার কোনো দায়িত্ব নেই। যেমন ভাবে পরীক্ষার হলে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব লিখতে ভুল করে, তাইলে যে ভুল করে না তার অধিকার আছে এর বাধা দেওয়ার। কথা বুঝেন কিনা দেখেন, একদল ছাত্র পরীক্ষার হলে ঢুকলো পরীক্ষা দেওয়ার জন্য। এর মধ্যে কিছু ছাত্র প্রশ্নের সঠিক জবাব লেখে, আর কিছু ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখে। যারা জবাব সঠিক লেখে এদের অধিকার নাই, যারা ভুল লেখে এদেরকে বাধা দেওয়া। ভুল লেখার ফলাফল সে পরীক্ষকের কাছে পাবে, ভুলের সাজা তুমি পরীক্ষকের কাছে পাবে। কিন্তু যে শুদ্ধ লেখে তার অধিকার নাই তার ভুল লেখায় বাধা দেওয়া। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে কেউ যদি কোনো ভুল ধর্ম পালন করে বা ধর্ম পালন করতে ভুল করে, তোমাদের অধিকার নাই তাদেরকে বাধা দেওয়ার। সেই ভুলের বিচার হবে শেষ বিচারের দিন আল্লাহর কাছে। তাইলে এই ব্যাপারেও ইসলামের বিধান পরিষ্কার। বিভিন্ন ধর্মাবলম্বী দুনিয়াতে বাস করে, কেউ কারো ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার রাখে না। এই ইসলামের এই বিধানটা অপরিষ্কার। এগুলি আমরা জানা দরকার, বোঝা দরকার। অনেক সময় সমাজে কিছু উত্তেজিত লোক থাকে, যারা এই ইসলামের পরিষ্কার বিধান না জানার কারণে এক ধর্মাবলম্বী আরেক ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধার সৃষ্টি করে। এইটা ইসলামের বিধান নয়। পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে যারা শুদ্ধ লেখে তাদের যেমন বাধা দেওয়ার কোনো অধিকার নাই, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে কেউ ভ্রান্ত ধর্ম পালন করলে তার ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার কোনো মুসলমানের নাই। ইসলামের এই বিধানটা পরিষ্কারভাবে জানলে, বুঝলে, মনে থাকলে পূজার সময় অথবা পূজার আগে কোনো মুসলমান পারে হিন্দুদের মন্দিরে আক্রমণ করতে? কেন? কোরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে নিষেধ। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে নিষেধ। তার ধর্ম পালনে ভুল হইলে বিচার আল্লাহ করবে, তুমি বিচারের মালিক না। তুমি তার ধর্ম পালনে বাধা দিতে পারো না, তাকে স্বাধীনভাবে তার পূজা করতে দাও। আমার কথা বুঝে থাকলে বলুন তো, অন্য ধর্মের ব্যাপারে ইসলাম ধর্মে যে বিধান দেওয়া হইল যে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধা দেবার অধিকার তোমার নাই, ইসলামের এই বিধান যদি সব মুসলমান পালন করে, যদি করত, তাহলে কি পূজার সময় হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার দরকার পড়তো? পাহারা দেওয়ার দরকার পড়ে কেন? একদল মুসলমান তাদের ধর্মের ব্যাপারে ইসলামের বিধানটা জানে না। এই জন্য আনুষঙ্গিক ভাবে এই কথাটা খুব পরিষ্কার ভাবে বলে দিলাম
যেমন ভাবে মুসলমানের মসজিদ পাহারা দেওয়ার জন্য কোনো হিন্দুর দরকার পড়ে না, ঠিক তেমনি ভাবে হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার জন্য কোনো মুসলমানের দরকার নাই, যদি জানে যে ইসলামের বিধানে তার ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার কোনো মুসলমানের নাই।